সবাই বলছে শুনলাম এটা নাকি এবছরের শ্রেষ্ঠ যাত্রাপালার নাম। তুমি কি দেখতে পাচ্ছ? ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। আরে মদনদা জিও, এই না হলে নেতা। মদনদার দাদাগিরিটা দেখেছো? বলছে 4 তারিখ ওরা চলে যাবে, মানে 4 তারিখ সেন্ট্রাল ফোর্স চলে যাবে আর 5 তারিখ আপনার থানাটাকে উল্টে ফেলে দেবো বাইরে। ওরা 4 দিন চলে যাবে, 5 তারিখের পর থেকে থানাটা উঠিয়ে ফেলে দেবো ভাই। মাতাল একটা রেজিস্টার মাতাল। এই গোটা চুচুড়া বিধানসভা জুড়ে আমি তো খবর পাচ্ছি, গোটা রাজ্য জুড়েই তাই করছে। এখানে স্পেসিফিক্যালি যেখানে যেখানে ওদের একটা কিউআরটি টিম ঘুরছে, গাড়ির ওপর মুন্ডু বার করে দাঁড়িয়ে আছে, ওই কিউআরটি টিম ঘুরছে, ঘুরে যেখানে দেখতে পাচ্ছে তৃণমূলের ক্যাম্প সেখানেই ভাঙচুর করছে। তবু ভালো, যেখানে তোলামূলের ক্যাম্প দেখছে সেখানেই ভেঙে দিচ্ছে, কিন্তু চাটাংশুরটা তো আর ভেঙে দেয়নি না। লাঠি চার্জ করেছে নামা মাত্র, উইদাউট এনি ওয়ার্নিং, কিচ্ছু না। তারপর আমাদের ভোটার লিস্ট ছিল, ছিঁড়ে দিয়ে চলে গেছে, হ্যাঁ ভেঙে ফেলে দিয়েছে, চেয়ার ভেঙে ফেলে দিয়েছে। দেখুন সব নর্দমার মধ্যে ভোটার লিস্ট পড়ে রয়েছে নর্দমার মধ্যে, ঠিক আছে। এ তো সবে দেখা যাচ্ছে যে ভোটার লিস্ট পড়ে রয়েছে নর্দমার মধ্যে, 4ঠা মের পর হয়তো দেখা যাবে যে চাটাংশু পড়ে রয়েছে নর্দমার মধ্যে। আমাকে নর্দমা বলে আনন্দ পেয়ে থাকেন, আমি তাকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এটা মানুষের অধিকার রক্ষার প্রশ্ন, তাই না? তার জন্যই তো আমরা ডায়মন্ড হারবার মডেলে কি দেখলাম, ফলতাতে আমরা কি দেখলাম, যে ইভিএম যে মেশিন রয়েছে সেখানে বিজেপির যে প্রতীক চিহ্ন তার পাশে যে বোতাম, মানে যেটা টিপে ভোট দেওয়া হবে, সেই বোতামটিকেই ঢেকে দেওয়া হয়েছে, তার উপর টেপ মারিয়ে দেওয়া হয়েছে যাতে করে কেউ বিজেপিতে ভোটই দিতে না পারে। আপনি আসুন, আসুন আসুন, দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? কিন্তু যখন 3 নম্বর ব্লক করা আছে তো? দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে কিনা দেখে যান। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? আছে তো? আপনার কি নাম কি দেখি, আইডেন্টি কার্ড দেখি, আইডেন্টি কার্ড দেখি, আপনার আইডেন্টি কার্ড দেখি। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপির বোতাম বন্ধ। অধিকার রক্ষার প্রশ্ন। আচ্ছা, 23 তারিখ আমাদের রাজ্যে একটা ভোট হয়েছে, কিন্তু 23 তারিখে তেমন কোনো নজিরবিহীন ঘটনা বা এমন কোনো সিচুয়েশনও ক্রিয়েট হয়নি যে পুলিশকে লাঠি চার্জ করতে হয়, এরকম কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। কিন্তু আজকের ভোটে এরকম বহু ঘটনা কেন দেখতে হচ্ছে? জাস্ট একটু ভাবো, যখন বিজেপির স্ট্রং গড়গুলোতে ভোট হচ্ছে তখন একটাও কোনো ডিস্টারবেন্স নেই, তখন কোথাও কোনো অশান্তি হচ্ছে না। আর যখন টিএমসির স্ট্রং গড়গুলোতে ভোট হচ্ছে তখন ভাই কেন এত অশান্তি? এখান থেকে একটা জিনিস তো একদম পরিষ্কার, যে তোলামূল তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের ক্ষমতাটুকু ধরে রাখতে চাইছে, তার জন্যই এত অশান্তি তৈরি করছে, কিন্তু শেষ পর্যন্ত তোলামূল থাকছে না, চলে যাচ্ছে। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপির বোতাম বন্ধ, বন্ধ। ইনি হচ্ছেন, এনারা আছেন পুরো বন্ধ। ইভিএম ভাই সাহেব দেখ লিজিয়ে, ইভিএম ব্লক কিয়া है बीजेपी का बोताम। ভাই, ইভিএম মেশিনে বিজেপির প্রতীকের পাশে বোতামে টেপ মেরে দেওয়া হয়েছে যাতে মানুষ ভোট দিতে না পারে। আর তারপরেও এদের দলের সুপ্রিমো কি বলছেন? আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। আর ইউ কমেডি মি? বাবাই এর বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবাই এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সিআরপিএফ এর একদল গুন্ডা, ভাবতে পারছেন? ইনি হচ্ছেন আমার ভারতবর্ষের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেটা কোন রাজ্য? সেটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি, আর ইনি বলছেন সিআরপিএফ এর একদল গুন্ডা। সিআরপিএফ এর একদল গুন্ডা কাদের সম্পর্কে বলছেন? যারা আমার ভারতবর্ষের সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, যারা বর্ডারে থাকে, বনে জঙ্গলে থেকে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, যাদের সুরক্ষার জন্যেই কিন্তু আমরা এই দিনে কিংবা রাতে ভালো করে ঘুমোতে পারছি, থাকতে পারছি ঘরে। আর তাদেরকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? গুন্ডা। সিআরপিএফ এর একদল গুন্ডা। ছি ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ। যাই হোক, এদিকে আবার মহুয়া মৈত্র, তিনি তো আবার ভোটের রেজাল্ট বেরোনোর পূর্বেই রেজাল্ট বলে দিচ্ছেন যে তারা, অর্থাৎ তোলামূলীরা ডাবল সেঞ্চুরি করছে। আপনারা দেখেছেন প্রথম দফা 152তে 100-র ওপরে ক্রস করেছি। এবার গতবারের যেটা আমাদের সংখ্যার টোটাল ছিল 213, সেটাও আমরা ক্রস করব। কৃষ্ণগড় লোকসভার প্রত্যেকটা সিট আমরা জিতছি। আজকে 73 এই মিছিল দেখেছেন, গতকাল নাকাশিপাড়া, আজকে পলাশিপাড়া করে এলাম।
বাম্পার ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবার সত্যি সত্যি ডবল সেঞ্চুরি করছে নাকি রেজাল্টের দিন তাদেরকে বসে বসে ভাবতে হবে যে কি হলো, সেটা তো সময় এলে বলবে, তাই না? আমাদের এখন বিজেপি সরকারকে একবার চান্স দেওয়া দরকার। আচ্ছা, বিজেপিকে একবার চান্স দাও। হ্যাঁ, এটা ঠিক। সবাই তো এতদিন করলো, তোরা আছে দেখ একটু 5 বছর দেখি না, সবাই 5 বছর দেখতে আপত্তি গেছে, 5 বছর দেখতে দেখতে চলে যাবে, নাহলে ওকে আবার পাল্টে দিতে হবে। মানুষ তো এই চায়। দিদি বলছে যে আমাকে দেখে ভোট দাও, আর ওই একটাকে অভিষেক দুদিনের যুগী কালকে এসছে, আমরা তো গান্ডু, উনি সব জানে, ও বলছে আমাকে ভোট দাও। এগুলো কি শুনতে ভালো লাগে? আমাদের তো বয়স হয়েছে, আমরা তো একসময় দিদি ধরে লড়াই করেছি, হ্যাঁ, কিন্তু খারাপ লাগে না। আর দিয়ে তো সবাইকে দিয়ে দিয়েছে, ওদের এরা বলছে যারা ওই কর্মচারী, ওদের সহপাঠী, আজ পর্যন্ত দেখার তো কোথায় দিয়ে দিয়েছে। ভাই তাহলে কি বুঝলে, কেবলমাত্র যুবক যুবতীরা কিংবা শিক্ষিত সমাজ কিংবা মা বোনেরা এরাই যে কেবলমাত্র পরিবর্তনটা চাইছে, পরিবর্তনের জন্য ভোট প্রদান করছে তা কিন্তু নয়। যারা এই তোলামূলকে এনেছিল তারাও এখন পরিবর্তনের জন্যই ভোট প্রদান করেছে। 11 की 11 सीटें कोलकाता में पिछली बार ममता बनर्जी ले गई थी, आप 77 सीटों पर सिमट गए थे, 140 पार चाहिए होगा, आप कह रहे हैं सर 170, तो कैसे कहां कहां पर आपको फायदा होता दिख रहा है? देखिए, देखने का एक नजरिया होता है। हम 2 से 77 पर पहुंचे थे, तो आप ही गणित लगा दीजिए 77 से कहां पहुंचेंगे। হ্যাঁ, যে দল কেবলমাত্র 2টো আসন থেকে 77টা আসনে পৌঁছতে পারে, সেই দল 77টা আসন থেকে কোথায় পৌঁছতে পারে একটু ভাবা দরকার এদের। এই একটা সরকার আরজি করার ব্যাপারটা, এটা সরকার, এই যে সরকারটা এখন আছে সরকার, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিকে টাকা দিয়ে সরিয়ে দিল, চিন্তা করতে পারেন ঘটনাটা দেখেছেন? আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন মেরুদণ্ডের উপরে, তো সরকারের মেরুদণ্ড কোনটা? স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, 3টে মন্ত্রী জেনেছিল, কি সুন্দর চলছে সরকার। থাকবে না, এ বদল চাইছে, আজকে হোক আর কালকে, এ থাকবে না। আর তৃণমূল বলে কোনো পার্টি থাকবে না, তৃণমূল বলে পার্টি থাকবে না। আমার যদি মারতে চাই, কেউ মারতে পারে। আমাকে বলতে ভয় পান, আমায় বলতে ভয় পায় না। আমি ধর্মতলায় নামি থানার সামনে বলছি আমার বন্ধুকে দেখে, জয় শ্রীরাম, বলছে চুপ চুপ। আমি কেন, আমি কি পাকিস্তানে আছি? কেন বলছে না, মিডিয়া পুরুষ তো কি হয়েছে রে, তোদের জন্যই তো আজকে এই অবস্থা। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, তবে ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা। এখন তৃণমূলের যিনি সুপ্রিমো রয়েছেন তিনি বলছেন যে ऐसे कभी ভোট होता है, ভোট শান্তি से होता है। ऐसे वोट कभी होता है, ऐसे कभी वोट नहीं होता है, वोट शांति से होता है। হ্যাঁ, ভোট শান্তিতে হয়। আর কি পরিমাণ শান্তিতে আমার এই বাংলায় ভোট হয় তা বহুবার দেখেছে, এর পূর্বে বহুবার বাংলা দেখেছে, এবছর তো তবু অনেক শান্তিতে ভোট হয়েছে। যাই হোক, ভোট তো মোটামুটি শেষ হয়ে গেছে, এবার রেজাল্টের পালা, 4 মেই দেখার বিষয়। কিন্তু সবচেয়ে যেটা খুব খুব দুঃখের ব্যাপার যে এই মুখটাকে দেখলে, स्वार्थ के पीछे भागने वाली ये दुनिया किसी के लिए भी नहीं रुकती, हमें खुद रोकना पड़ता है। इन लोगों के बारे में मत सोचो, कोई तुमसे ज्यादा ताकतवर नहीं। इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है। এই মানুষটা যেন ঠিকঠাক বিচার পায়, এটাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।